এত মানুষকে এখানে এই মাদ্রাসায় ইমদাদিয়ার মাঠে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। রব্বে করিমের বড়ই মেহেরবানি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকরের হাদিয়া পেশ করি। আলহামদুলিল্লাহ। আমার শাইখ ও মুর্শিদ শাইখুল হাদিস আল্লামা আশরাফ আলী নওয়ারাল্লাহু মারকাদাহু হুজুরের জীবদ্দশায় হুজুরের নির্দেশে মাহফিলে বারবার আমার আসা হয়েছে। সর্বশেষ যখন হুজুর ইন্তেকাল করেন 2019 সালের ডিসেম্বরের শেষ দিকে, তো তখনও হুজুরের জানাজা এবং দাফনে শরীক হওয়ার জন্য এখানে আসা হয়েছে। এরপরে মাঝখান দিয়ে অনেক ঘটনা, দুর্ঘটনা, অনেক জুলুম নির্যাতন, অনেক ত্যাগ এবং অনেক কিছুর উপর দিয়ে আমাদের সময় অতিবাহিত হয়েছে। দীর্ঘ একটা বিরতির পরে আবার মূলত হুজুরের মাকবারার জিয়ারতের উদ্দেশ্যে এবং হুজুরের আহলিয়া আমাদের আম্মা জান আল্লাহ পাক তার নেক হায়াত দারাজ করেন সুস্থতার সাথে, তার বিশেষ নির্দেশেই মূলত আজকের এই মাহফিলে আপনাদের সঙ্গে আমার দেখা করার সৌভাগ্য হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলকে, আমাদের সকলকে আল্লাহ কবুল করেন। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে পাকের সূরাতুল জুমা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতটি আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এবং এই পৃথিবীতে তার কর্মসূচি, তার কার্যক্রম নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে সবিস্তারে আলোচনা করেছেন। খুব কাছাকাছি শব্দে কোরআনে পাকের মধ্যে দুই সূরায় দুটি আয়াত আল্লাহ নাযিল করেছেন। একটি হলো সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ বলেছেন